القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের 27তম রজনীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এই একদিনে দেখা যায় পুরো বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কোরআন খতম করা হয়। তো এই 27তম রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রজনী। বিশেষ করে রমজানের শেষ যে দশক অর্থাৎ শেষের 10 দিন, এই 10 দিনে তো হাদিসের মধ্যে অনেক বেশি গুরুত্ব বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, এই শেষের 10 দিনে একটা রজনী রয়েছে যে রজনী সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, তা হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এর আলোচনা সূরা কদরের মধ্যে করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনে কারীমকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করেন, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা একটা গুরুত্ব কি পরিমাণ, এটা আমরা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ বোঝাতে চাচ্ছেন এটা বোঝানো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করেন, এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে অন্য কেউ বেশি জানতে পারে কখনো সম্ভব না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে প্রশ্ন করছেন কেন? আরো গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এটা হলো 1000 মাসের চেয়ে উত্তম একটা রজনী। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরে যে ব্যক্তি একবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই রজনীটা পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে থাকলো, সে কেমন যেন 1000 মাস তথা 83 বছর 4 মাসের চেয়ে বেশি সময় ইবাদত করার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাগণ এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার আসমানে অবতরণ করেন। বিকিরতে রব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে মিন কুল্লি আমরিন, প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠান। এই সম্পর্কে সূরা লুকমানের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা বলেন, এই যে বরকতময় একটা রজনী, ইন্না আনজালনাহু, আমি এই কোরআনটাকে অবতীর্ণ করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় একটা রজনীতে। অধিকাংশ তাফসীরবিদগণ, অধিকাংশ আলেমগণ এই বরকতময় রজনী দ্বারা লাইলাতুল কদরের উদ্দেশ্য নিয়েছেন। এই লাইলাতুল কদরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেন, ইন্না কুন্না মুনজিরিন, এবং আল্লাহ বলেন, আমি তো সতর্ককারী। আর এখানে কি হয়? ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা বিষয় বিধিবিধান করে দেওয়া হয়। প্রত্যেকটা বিষয়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যা ব্যবস্থা করে রেখেছেন, ওই সব কিছু কি করা হয়? ব্যবস্থা করা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। এই সব কিছু আবার নতুন করে ফেরেশতাদের হাতে দিয়ে দেওয়া হয়। এই আয়াতের ব্যাখ্যা কি? অনেকে লাইলাতুল মুবারাকান দ্বারা কিছু আলেমগণ তারা লাইলাতুন নিসফি মিন শাবান কথা কি বলে, শাবানের যে 15তম রজনী তথা শবে বরাত উদ্দেশ্য নিয়ে থাকেন। আবার কেউ আলেম এটা বলেছেন যে শবে বরাতের রজনীতে তো আমরা জানি যে কোরআনে কারীম কি বলে, শবে বরাতের রজনীতে তো আমরা জানি যে প্রত্যেকটা মানুষের যে সমস্ত কথাবার্তা রয়েছে, তারপরে তার জীবন কতদূর, তার হায়াত কতদূর, এই সব সম্পর্কে লেখা হয়। আর লাইলাতুল কদরের মধ্যে তাফসীরবিদগণ এভাবে লেখেন যে লাইলাতুল কদরের দিন এই সমস্ত যে কথাবার্তা নির্ধারণ করা হয়েছে সেটা লাইলাতুল কদরে ফেরেশতাদের হাতে দিয়ে দেওয়া হয়। আমাদের কাছে যে সমস্ত ফেরেশতারা রয়েছে, নাম কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব কিছু জানেন যা তোমরা করতে থাকো। তো এই সমস্ত ফেরেশতারা সহ অন্যান্য যে সমস্ত ফেরেশতারা আছেন, তারা তাদের সবাইকে লাইলাতুল কদরের দিন অন্যান্য বিষয় যেগুলো সবে বরাতে নির্ধারণ করা হয়েছে এই সব কিছু দিয়ে দেওয়া হয়। যাই হোক, এই সূরা অবতরণের কারণ কি? এই সূরা আল্লাহ কেন নাযিল করলেন?
ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনী ইসরাঈলের একজন ব্যক্তি সে হাজার মাস লাগাতার কোনো এক সময়ও সে বিশ্রাম নেয়নি। সারা মাস, পুরো হাজার মাস আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করেছে বনী ইসরাঈলের এক ব্যক্তি। এটা শুনে সাহাবা একরামগণ আশ্চর্য হয়ে গেলেন, কি করে সম্ভব? আমাদের তো তারা উম্মতে মুহাম্মদ তো শ্রেষ্ঠ উম্মত, কিন্তু তাহলে তো আমাদের গড় আয়ু হয়ে গেছে 60 থেকে 70 বছর, অথচ তারা প্রায় 83 বছর 4 মাস খালি আল্লাহর রাস্তায় জিহাদই করেছে। তাহলে আমরা কিভাবে তাদেরকে শ্রেষ্ঠ হয়ে যাব? এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সূরা কদর নাযিল করে উম্মতকে জানিয়ে দিলেন, এই উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য রমজানের শেষের দশকে একটা রজনী রয়েছে, যেই রজনীটা হলো খায়রুম মিন আলফি শাহর, পুরো হাজার মাসের চেয়ে উত্তম। এই হাজার মাসের চেয়ে উত্তম যে রজনী, এই রজনীতে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে নিল, কেমন যেন সে 82 বছর 4 মাসের চেয়ে বেশি সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা সওয়াব পেয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই লাইলাতুল কদরটা কবে? লাইলাতুল কদরটা শেষ দশকে তো বুঝলাম, কিন্তু এই শেষ দশকের কত তারিখ? হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে যে লাইলাতুল কদরকে তোমরা শেষের 10 দিনে খোঁজ করো। যখন রমজানের শেষের দশক চলে আসে, সহিহ বুখারীর 2024 নম্বর হাদিস, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা দাখালাল আশর, যখন রমজানের শেষের দশক চলে আসে, সাতটা মিজারাহু, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লুঙ্গি কষে নিতেন, ওয়া আহিয়া লাইলাহু, পুরো রাত জাগরণ করতেন, পুরো 10 দিনে কি তিনি রাত্রি জাগরণ করতেন, ওয়া আইকাযা আহলাহু, পরিবার পরিজন যারা রয়েছে সকলকে তিনি জাগিয়ে দিতেন। তাহলে চিন্তা করে দেখুন, রমজানের শেষের 10 দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমরা দেখি যে রমজানের শেষ 10 দিন চলে যায়, রমজান মাসও চলে যায়, এত বরকতময় একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সামনের বছর আবার পাবো কিনা আমরা জানি না, কিন্তু এই মাসটা চলে যাচ্ছে, আমাদের কোনো খোঁজ খবর নেই। আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা নতুন করে কোনো আমল করতে পারি না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, তারপরেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এত পরিমাণ ইবাদত করতেন। রমজানের মাসের দশকে সহিহ বুখারীর 2018 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মাসের দশকে ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। এর পরবর্তীতে যখন তাকে জানানো হলো যে না, আপনি লাইলাতুল কদর পাননি, তখন তিনি পরবর্তী দিন সকালবেলা সাহাবায়ে ডেকে বললেন, তোমরা তো ইতিকাফ করেছো, এখন যারা চলে যাচ্ছ তারা আবার পুনরায় ফিরে আসো। কেন? কারণ রমজান মাসের শেষের দশকে লাইলাতুল কদর রয়েছে, রমজান মাসের শেষের দশকে লাইলাতুল কদর রয়েছে। তো আমি স্বপ্নে দেখলাম যে এমন একটা দিনে লাইলাতুল কদর, যে দিন আমি চেষ্টা করতেছি কাদা এবং পানির মধ্যবর্তী এমন একটা অবস্থায়। তো পরের দিন আস্তে আস্তে দেখা গেল যে সাহাবায়ে কেরাম ফিরে আসে, আবার ইতিকাফ করলেন। পরবর্তী দিন আকাশে মেঘ দেখা গেল, তো আকাশে প্রচুর মেঘ দেখার পরে বৃষ্টিপাত শুরু হয়ে গেল। তো পরবর্তী দিন সাহাবায়ে কেরাম বলে, তখন আমরা দেখতে পেলাম ওনার কপালে এবং সেজদার জায়গাগুলো, সেখানে কাদা রজনীগুলোকে আরো বেশি গুরুত্ব দেন। সহিহ বুখারী 2014 থেকে নিয়ে 2024 পর্যন্ত পুরোটাই লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা। প্রত্যেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর নিয়ে আলোচনা করেছেন। 2018 নম্বর হাদিসে, 2019তম হাদিসে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। আর 2020 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষের দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এখানে রাসূল বেজরের কথা বলেন, বেজরের কথা বলেছেন 2015 আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষের দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। রমজানের শেষের দশকের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আর 24তম রজনীর কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 24তম রজনীতে লাইলাতুল কদর খোঁজার কথা বলেছেন।